নেতৃত্ব উন্নয়ন এবং 15তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে আমাদের মাঝে ভার্চুয়ালি সংযুক্ত আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান স্যার। স্যারের নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর এগিয়ে যাচ্ছে। আমাদের অভিভাবক, আমাদের প্রাণের কেন্দ্র, ইস্পানের ফলন হচ্ছে আমাদের এই মহাপরিচালক স্যার। উপস্থিত আছেন যার নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর নতুনভাবে প্রাণ পেয়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব এম এ আকিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনি একজন যুগ্ম সচিব, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত পরিচালক প্রশাসন স্যার। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম খান, অধ্যক্ষ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, এবং আজকের অনুষ্ঠানের এই দুইটি কোর্সের আমাদের প্রিয় পার্টিসিপেন্ট বৃন্দ, আমিও আপনাদের ভিতরে একজন। আজকে আমি বেশি কথা বলবো না, আমাদের অনুভূতি ব্যক্ত করার বিষয়। অনুভূতি ব্যক্ত করার জন্য আমি শুধু 2 মিনিট সময় নিব, কারণ আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক স্যার। উনি কথা বলবেন, স্যারের কথা শুনবো, আমাদের পরিচালক স্যারের কথা শুনবো, এবং স্যারদের দিক নির্দেশনা দিয়ে আমরা ভবিষ্যতে আমাদের কার্যক্রম এগিয়ে যাব। শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে এই নেতৃত্ব উন্নয়ন বিকাশ এই ধরনের একটা ট্রেনিংয়ের আয়োজন করেছে। নিঃসন্দেহে এই ধরনের ট্রেনিং আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে আমাদের জীবনে আসবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এরকম। আমার মেয়েটা পড়ে ক্লাস 10-এ, সে ঢাকাতে পড়ে বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ। আমার মেয়ের যে ক্লাসে পড়ে সেই ক্লাসে মোট সেকশনে 44 জন ছাত্রছাত্রী। তা আমি তাকে জিজ্ঞাসা করছি, তোমার ক্লাসে চশমা পরে কয়জন? সে বলছে যে বাবা, আমি ছাড়া, আমি এবং আমার সাথে আর 5 জন ছাড়া বাকি সবাই চশমা পরে। 44 জন ছাত্রছাত্রীর ভিতর প্রায় 39 জন ছাত্রছাত্রী চশমা পরে, তারা ছাড়া 5 জন। এখন এই চশমার বিষয়টা কেন আসলো? আমি এই কারণে বলছি যে বয়সের কারণে যদি আমরা চশমা পরি সেটা আলাদা বিষয়, এটা পড়তেই পারে। প্রত্যেকটা মানুষের 40 বছর পরে তাদের চশমা লাগাটা খুবই স্বাভাবিক। ছোট ছোট বাচ্চারা ঢাকা শহরে যারা বড় হচ্ছে, তাদের প্রত্যেকেই তারা চশমা পরে। তার কারণ হচ্ছে আমরা যারা আপনারা মাঠ পর্যায়ে আছেন, তারা গাছপালা দেখেন, আর আমরা ঢাকা শহরে যারা আছি তারা ইট পাথরের এই বিল্ডিং শুধু দেখি। এই যে সবুজ শ্যামলা সুফলা এই যে গাছপালা দেখেন, এই গাছের হচ্ছে প্রাণ আছে। এই প্রাণের সাথে আপনারা আছেন, এবং সেখান থেকে নেতৃত্ব দিয়ে এদেশের যুবদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন। আমাদের মনে রাখতে হবে যে এই গাছপালার সাথে আছেন, গাছের কিন্তু প্রাণ আছে। গাছের যে প্রাণ আছে সেটা কিন্তু প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। এই গাছের প্রাণ আছে, গাছ ব্যথা পায়। তো এখনকার যুগে এসে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলো যে আসলে গাছ ব্যথা পায় না। তাহলে গাছ ব্যথা পায় না, তার কারণটা কি? কারণ হচ্ছে, আপনারা বলবেন যে গাছের অনুভূতি আছে, গাছের সবকিছু আছে, গাছ ব্যথা পায় না, কারণটা কি? কারণ একটাই, গাছের ব্রেন নেই, মানুষের ব্রেন আছে। আপনার পায়ে যদি ব্যথা লাগে, আপনার ব্রেনে কিন্তু আঘাত লাগে, যে আপনার ব্রেনে বোঝা যায় যে আমি ব্যথা পেয়েছি, কিন্তু গাছের সেই ব্রেন না থাকার কারণে গাছ ব্যথা পায় না। কথা এই কারণে আসছে যে আপনারা এই ব্রেনটাকে চালানোর জন্য, এই যে মানুষের শুধুমাত্র ব্রেন আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে মানুষের ব্রেন, তাহলে মানুষের ব্রেন আছে তাই বলে তাহলে অন্যান্য প্রাণীরও তো ব্রেন আছে। আপনারা বলবেন অন্যান্য প্রাণীর ব্রেন আছে, তাহলে অন্যান্য প্রাণীর ব্রেন আর আমাদের ব্রেন, মানুষের ব্রেনের ভিতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই, তাহলে মানুষের অভিজ্ঞতা আছে, মানুষের যে বিবেক আছে, মানুষের অনেক অনেক কিছু আছে। তাহলে অন্যান্য প্রাণীর কি নাই? অন্যান্য প্রাণীরও বিবেক আছে, অন্যান্য প্রাণীর অনুভূতি আছে, সব কিছু আছে। কিন্তু মানুষের কাছ থেকে আলাদা একটা জায়গায়, সেটা হচ্ছে মানুষের ব্রেনটা হচ্ছে ইন্সপাইরেশন টু ইনোভেট। এই যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু মানুষের আছে, অন্য কোনো প্রাণীর এই পৃথিবী দেয়নি। এই কারণে ডাইনোসরের মতো প্রাণী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু কোটি কোটি বছর এই পৃথিবী শাসন করছে এবং পৃথিবীতে ভালো অবস্থানে আছে। এই অবস্থাটা কিভাবে তৈরি হয়েছে? মানুষের নেতৃত্ব দিয়ে। এই নেতৃত্বের বলে কিন্তু মানুষ
পৃথিবীতে এখনো টিকে আছে। আমরা যারা যুব নিয়ে কাজ করি, ফিল্ড লেভেলে আপনারা যারা কাজ করেন, এই যুবদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। মনে রাখবেন একটা কথা, যে যুবরা কিন্তু যুগে যুগে আমাদের দেশেই তারা বিভিন্ন সময় যুবরা বিভিন্ন পয়েন্টে কাজ করেছে। আজকে ভাষার মাস, এই ভাষার মাসে যুবরা কিন্তু প্রথম প্রাণ দিয়েছে। ৭১ সালে যুবরা প্রাণ দিয়েছে, ৯০ সালে যুবরা প্রাণ দিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালে যুবরা প্রাণ দিয়েছে। এই কারণে কিন্তু আপনারা যে গ্রুপটাকে নিয়ে কাজ করছেন, সেই গ্রুপটা কিন্তু 18 থেকে ৩৫ বছর বয়সী। এই গ্রুপটা কিন্তু বাংলাদেশের রেজিম চেঞ্জ করে দিয়েছে। মনে রাখবেন, এই গ্রুপটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। আমরা এই গ্রুপটাকে নিয়ে কাজ করব। অতএব আমাদের ব্রেনটা যদি শানিত হয়, আমাদের যদি নেতৃত্ব সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আমরা এই 18 থেকে ৩৫ বছর বয়সী এই মানুষগুলোকে সঠিক নেতৃত্ব দিতে পারবো। আর সঠিক নেতৃত্ব দিতে পারলে তাহলে কিন্তু এদেশ এগিয়ে যাবে। শুধুমাত্র আমাদের দেশের রেজিম চেঞ্জ করলে হবে না, এর সাথে সাথে আমাদের দেশের অর্থনৈতিক যে মুক্তি, সেই মুক্তি আমাদের অর্জন করতে হবে। সেই মুক্তি অর্জন করতে একমাত্র যেরকম এই যুবরা পেরেছে, এই জেনজি পেরেছে, এরা যদি পারতে পারে তাহলে এরা কিন্তু এদেশের অর্থনৈতিক মুক্তি আনতে পারবে। আর এই অর্থনৈতিক মুক্তি আনার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর কি করবে? এই গ্রুপটাকে রেডি করবে এবং এই গ্রুপটাকে নেতৃত্ব দিবে। এই নেতৃত্ব দেওয়ার কারণে আজকে আমাদের ডিজি স্যার, আমাদের ডাইরেক্টর স্যারেরা যে নেতৃত্বের উন্নয়নের যে ট্রেনিং দিয়েছেন, সেই ট্রেনিং সত্যি আমাদের জীবনের জন্য একটা মাইল ফলক থাকবে। এখান থেকে আমরা অনেক কিছু শিখব এবং এই শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে পারি, এই 18 থেকে 35 বছর বয়সী ছেলে মেয়েদের যদি আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি, তবে আমাদের এই ট্রেনিংয়ের যথার্থতা থাকবে এবং আমরা বিশ্বাস করি এই 7 দিন আমরা এখান থেকে অনেক কিছু শিখব এবং জানবো। এই প্রত্যাশা রেখে আমি আবারও আমাদের শ্রদ্ধেয় ডিজি স্যার আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় আমাদের আকেশ স্যার, আকেশ স্যার আছেন, আমাদের পরিচালক স্যার, যার নেতৃত্বে যুব উন্নয়ন দপ্তর এগিয়ে যাচ্ছেন, স্যারকে ধন্যবাদ জানিয়ে, অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের 7 দিন মঙ্গল হোক এবং 1 মাস মেয়াদী যুব বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আপনাদের কোর্সটা অনেক সুন্দর হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী